নোয়াখালী সুবর্ণচরে বিএনপি পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক নারী। শেরপুরে পাকুড়িয়া ইউনিয়ন ছাত্র নেতা মাহবুব আলম নিহত হন। কারাবন্দী নাসিরউদ্দিন পিন্টু এবং BM বাকির হোসেনকে হত্যার মাধ্যমে যে নৃশংস সংস্কৃতি রচনার সূচনা করে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তারই ধারাবাহিকতায় রংপুরের লক্ষ্মীটারি ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক মানরুল ইসলাম ও অন্তত আরও 20 জন নেতাকে নির্যাতনের মাধ্যমে কারাগারে খুন করা হয়। এসব হৃদয় বিদারক ঘটনায় 2013 থেকে 2023 সালের মধ্যে বিচার বহির্ভূত হত্যার শিকার হন বিএনপির 1551 জন নেতাকর্মী। তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ফ্যাসিবাদের সময় জুড়েই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মধ্যযুগীয় নিপীড়নের শিকার হয়েছেন। গাজীপুরের বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম, তিনি মায়ের জানাজায় অংশ নিতে গিয়েছিলেন, তাকে হাত করা ডান্ডা পরিয়ে বেঁধে ইমামতি করতে বাধ্য করা হয়। পটুয়াখালীর ছাত্র নেতা নাজমুল মৃধাকে বাবার জানাজায় ডান্ডা পরিয়ে অংশগ্রহণ করা হয়। একজন সন্তানের জন্য এর চেয়ে বড় গ্লানি আর কি হতে পারে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যশোর যুব দলের সহসভাপতি আমিনুর রহমান চিকিৎসাধীন অবস্থায় 2 পায়ে ডান্ডাবেড়ি পড়ে মেঝেতে কাতরাচ্ছেন। এ দৃশ্য আজও জাতির বিবেককে তাড়িয়ে বেড়ায়। চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নিয়ে তার বাম পায়ে শটগান থেকে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী, যার ফলে পুরো পা কেটে ফেলতে হয়। ফ্যাসিবাদের দোসরদের অজস্র নৃশংসতা বিএনপি তৃণমূলের কর্মীদের এভাবেই পঙ্গুত্বের দিকে ঠেলে দেয়, ধ্বংস করে এক একটি পরিবারের স্বপ্ন। শুধু বিএনপি রাজনীতি করা অপরাধে কিশোরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলামের পক্ষে না পেয়ে পুলিশ তার নিষ্পাপ যমজ 2 ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়। সিরাজগঞ্জে ছাত্রদল নেতা হারুন রশিদকে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে তুলে নিয়ে যায়। পঞ্চগড়ে জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন অসদাচরণ আচরণ করে। নোয়াখালী সুবর্ণচরে বিএনপি পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক নারী। এগুলো বর্বরতার কয়েকটি উদাহরণ মাত্র, যা বিএনপি নেতা কর্মী সমর্থকদের উপরে বছরের পর বছর ধরে চলে আসা অগণিত নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে। চট্টগ্রামের সীতাকুণ্ডের যুবদল সভাপতি মোহাম্মদ আলমগীরের বাড়িতে মুখোশধারীদের বোমা বিস্ফোরণ ও সহস্র মহড়া। খুলনায় ফুলতলা বিএনপির আহ্বায়ক আবুল বশরের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বোমা হামলা। কুমিল্লা 1960 সাল থেকে ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান পরাদের মালিকানাধীন পারিবারিক দিঘির দখল নিয়ে আওয়ামী লীগের মৎস্য সম্পদ লোপাট। চাঁদপুরে ঢাকা উত্তর উলামা দলের আহ্বায়ক জসিমউদ্দিনের পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল। দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা, দখল ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এভাবেই ফ্যাসিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আন্দোলনের দায় চুকিয়েছে বিএনপির তৃণমূল।